ও ভাই এই তেলাপিয়া মাছ একেবারে তাজা। একেবারে তাজা তেলাপিয়া মাছ। কিলো কেন? 120 টাকা বলতেছে 1 কিলো। মাঝি সহ 4 জন মোস্তফা। হ্যাঁ, ওরা আমরা জিজ্ঞেস করলাম যে তুমি হচ্ছে আমাদেরকে আধা ঘন্টার মতো নীল নদী ঘুরাবে, হ্যাঁ কত টাকা দিতে হবে? সে বলে যে 500 টাকা। আমরা যে গ্রামটাতে আসছি, এই যে এখানে 2টা গাদা আছে, একটা 2টা। এখন কত হলো? এটা কি? এটা ওই ছোট্ট, এটা কি ছোট্ট? এটা হচ্ছে গাদার বাচ্চা গাদা। কিন্তু আমি আসলে আছি মিশরে। এই যে বাড়িগুলা খুব একটা বড় না, ডুপ্লেক্স সর্বোচ্চ। আসসালামু আলাইক। আমিলে اسمك ايه؟ اسمي جميل. جميل؟ جميل. انت جميل؟ واسمك ايه؟ هيبة. هيبة. السلام عليك. আসসালামু আলাইকুম। দুপুরের খাবার খেয়ে আজকে রওনা করব মিশরের একটি গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রামটি আপনাদেরকে দেখাবো আসলে মিশরের গ্রাম কেমন। আমরা হলো দেরিতে রওনা করবো, হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে ইনশাল্লাহ। আজকে আমরা কোথায় যাচ্ছি? মিশরের একটা গ্রামে যাচ্ছি। কিন্তু আমাদের তো সিদ্ধান্ত ছিল সামালিকে যাব। আরে কোনো সিদ্ধান্ত নাই, যেদিকে মন চাইছে ওদিকে যাই। মানে আমাদের সিদ্ধান্ত ছিল সামালিকে যাব, কিন্তু আজকে হঠাৎ চেঞ্জ করে আমরা অন্য একটা গ্রামে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক গ্রামটা কি হয়। চলে আসছে গাড়ি চলে আসছে আমার। আমরা গাড়িতে চেপে বসলাম। আজকে আমরা যে গ্রামটিতে যাব সেটা যাওয়ার জন্য আমাদেরকে নীল নদ পার হতে হবে। আমাদের গাড়ি গিয়ে থামবে নীল নদের একটি ফেরি ঘাটে। আশা করছি আমরা মিনিট 30 মধ্যে ফেরি ঘাটে পৌঁছে যাব। আমরা প্রায় পৌঁছে গেলাম। এইটুকু পথ আসতে আমাদের উভরে ভাড়া এসেছে প্রায় 145 পাউন্ডের মতো, যা বাংলা টাকায় 300 টাকার আশপাশে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় হচ্ছে 17 কিলো গাড়িতে চলার পর লোকেশনে আসছি। আমাদেরকে আরেকটু হাঁটতে হবে এবং একটু পরে হলো যে আমরা ফেরিতে করে নদী পাড়ে একটা গ্রামে যাব। আজকে মোটামুটি আমরা হাতে সময় নিয়ে আসছি। গ্রামটা আপনাদেরকে দেখাবো আসলে মিশরের গ্রাম কেমন। হ্যাঁ, আর মিশরের ফেরিটা কেমন হয় এটা একটু আপনাদের দেখাবো, এবং ফেরি ভাড়াটা কত এটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকে আমরা 3 জন মিলে আসছি, লং সময় নিয়ে আসছি। মিশরের গ্রামটা দেখবো এবং সেখানে খাওয়ার দাওয়ার আরও যা আছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে ফেরিঘাট খুঁজে পাচ্ছি না আর কি, মানে আশপাশের সব জায়গায় একই মনে হচ্ছে। এই যে এখন এক মিশরি লোক, আমরা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি হচ্ছে আমাদেরকে বলতেছে যে আমার সাথে আসো, উনি আমাদেরকে দেখাই দেবে। হ্যাঁ, যাই হোক, অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 10 মিনিটের মতো। এরপর আরো একজনকে জিজ্ঞেস করলাম এবং অতঃপর আমরা ফেরিঘাটের খোঁজ পেলাম। চলুন তাহলে যাওয়া যাক। নীলনদ পার হলাম আমরা। একজন প্রতি হচ্ছে আমাদের 5 পাউন্ড করে লাগছে। সময় লাগছে কত? 3 থেকে 4 পাউন্ড নাকি 15 পাউন্ড? জন প্রতি 5 পাউন্ড মাত্র। হ্যাঁ, 3 জনের হচ্ছে 15 পাউন্ড। এবং আমরা হলো যাই, এটারে কি বলে, আমাদের সময়ও বেশি লাগে না। এখন হচ্ছে আমরা মূল গ্রামে আছি। চলেন সামনের দিকে যাই, ভিডিও করি। এই একটা ছেলে হচ্ছে গাধা নিয়ে আসতেছে। হ্যাঁ, ওর সাথে মাশাআল্লাহ। এই যে আসসালামু আলাইকুম হাবিবি। মা হাজা হেমার। আমরা যে গ্রামটাতে আসছি, এই যে এখানে 2টা গাধা আছে, একটা 2টা। এখন কত হলো? এটা কি? এটা ওই ছোট্ট, এটা কি ছোট্ট? এটা হচ্ছে গাধার বাচ্চা গাধা। এটা দেখতে গাধার মতো মনে হয় না। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। আমরা আরো জায়গায় ভিজিট করব, চলেন একসাথে যাই। আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখায়। ছোট্ট একটা ছেলে, সে হচ্ছে গাধার পিঠে করে ঘাস আনতেছে। হাবিবি সালাম আলাইক। ইসমুকে ইউসুফ। মা হাজা। দেখছেন, সে হচ্ছে গাধার পিঠে করে অনেকগুলো ঘাস নিচ্ছে। তো এই গ্রামে বিশেষ করে যে ছেলেরা আছে, ছোট ছোট ছেলেরা, দেখলাম যে ওরা গাধার পিঠে করে সবসময় চড়ে এবং প্রত্যেকটা মানুষের প্রায় গাধা আছে। এই গ্রামে
আমি প্রায় গ্রামের মেট্রো পথ ধরে হাঁটতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছুক্ষণের জন্য বাংলাদেশে চলে আসছি, কিন্তু আমার চারপাশে যে পরিবেশ এটা দেখলে কেউ বলবে না যে আমি এখন মিশরে আছি। হ্যাঁ, কিন্তু আমি আসলে আছি মিশরে। এই যে বাড়িগুলা খুব একটা বড় না, ডুপ্লেক্স সর্বোচ্চ। আসসালামু আলাইক। আমিলে الحمد لله. ইসমুকে اسمي جميل. 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 انت جميل واسمك ايه؟ هيبة. هيبة. السلام عليك. وعليكم السلام ورحمة الله وبركاته. এই যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পেলাম, এবং আমার এই পাশে যেটা এটা হচ্ছে কি গম ক্ষেত। হ্যাঁ, গম ভুট্টা এটা হচ্ছে এগুলা চাষ করে। সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে যেটা সেটা হলো মিশরে এই জিনিসটা খুব ভালো, আপনি রাস্তার ধারে ধারে সব জায়গায় এভাবে এরকম পানি খাওয়ার ব্যবস্থা থাকে, এবং পানিগুলো অনেক স্বচ্ছ এবং ঠান্ডা পানি। হ্যাঁ, তো এই জিনিসটা অনেক ভালো লাগে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন। আপনাকে হচ্ছে মানে ওই যে পানির তৃষ্ণা নিয়ে খুব একটা চলতে হবে না, দাঁড়িয়ে খাচ্ছি ওই যে ইয়েটা নিয়ে বসা যাবে না। এক হাতে খাচ্ছি, বাকি হাতে সব দুসরা। ভাই আমি কিনি। এটা অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমেলে গ্রামের ওলা ভাই। নেন, নেন। আসসালামু আলাইক। ইয়া আল্লাহ হাবিবি, এ হচ্ছে মুখ ঘুরে ফেলছে। কি লাজুক পোলা হইন ভাই। এই যে দুইটা নৌকা দেখতেছেন ছোট্ট ছোট্ট, আমরা হচ্ছে এখন এগুলোতে উঠবে স্পিড বোর্ডের মতো। হ্যাঁ, পিছনে হচ্ছে ইঞ্জিন লাগানো আছে। অনেক দামাদামি করলাম ভাই, ও বলছে 500 পাউন্ড, আমরা বলতে বলতে 100 পাউন্ডে আনছি। এখন হচ্ছে এখানে উঠবো, উঠলে আমাদেরকে ঘুরাবে এই জায়গায়, আপনাদেরকে দেখাবো যে কতটুকু ঘুরায় এবং ফিলিংসটা আসলে কেমন, এটা একটু দেখায়। চলেন। আচ্ছা, আমি উঠে যাচ্ছি। اقعد في البط. ইসমুকে مصطفى. মুস্তাফা। اقعد تحت هنا جنب البرميل ده. আমি উঠে গেছি, এটা সম্ভবত মাছের নৌকা। হ্যাঁ না? لا لا ما تقعدش على الارض. ওকে ওকে, আমি উঠে বসে গেলাম। দেখি আমাদের কতটুকু নেই। এটা একটা মাছের নৌকা, খুব একটা বড় সড়ো না। ভাই আমাদের একটা ছোট্ট একটা নৌকাতে আমি এখন হচ্ছে নীল নদের মাঝে আসি। আমরা 3 জন, আর হচ্ছে মাঝি সহ 4 জন। মুস্তফা, হ্যাঁ, ওরা আমরা জিজ্ঞেস করলাম যে তুমি হচ্ছে আমাদেরকে আধা ঘন্টার মতো এই নীল নদে ঘুরাবে, হ্যাঁ, কত টাকা দিতে হবে? সে বলে যে 500 টাকা। কিন্তু ভাই আমরা তো নাসর বান্ধা 500 টাকা দেবো না। 500 টাকা বুঝেন প্রায় অনেক টাকা, 1000 টাকার বেশি। পরে অনেক দাম দর করে আমরা 100 টাকা দিয়ে ঠিক করলাম। 500 টাকা 1000 টাকার বেশি। 100 টাকা দিয়ে ঠিক করলাম। এখন আমরা ঘুরতেছি, এত ঠান্ডা বাতাস ভাই বলে বোঝানো যাবে না, এত ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দি রইয়া রইয়া, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। খুব ভালো লাগছে, আমরা নীল দরিয়ার গান গাইতে গাইতে নীল দরিয়ায় আমরা বোট নিয়ে ঘুরছি। মানে কখনো চিন্তা করছি যে অত্যন্ত এভাবে চমৎকার। ঘুরবো ভাই? না, আমরা আসলে কখনো এভাবে চিন্তা করি নাই। আল্লাহ হয়তো আমাদের নসিবে রাখছে আমরা একদিন সরাসরি নীল নদে বসে নীল নদের দৃশ্যগুলা উপভোগ করবো। আলহামদুলিল্লাহ। আমরা মাছ, এই যে এই নৌকাটার কাছে আসলাম, ওর কাছে হচ্ছে মাছ আছে। দেখি কি মাছ আছে। আমরা এখন এখানে একটু মাছ দেখবো যে আসলে মাছ আছে কিনা। যদি ভালো মানের মাছ পাই আমরা কিনে নিয়ে যাব। হ্যাঁ, দেখি। সালামু আলাইকুম হাবিবি। ও ভাই, এই তেলাপিয়া মাছ একেবারে তাজা, حاجه جميله جدا سمك একেবারে তাজা তেলাপিয়া মাছ। কুল্লু ক্যাম صديق কুল্লু ক্যাম। كله كام ولا كيلو بكام؟ কিলো ক্যাম الكيلو 120. ওরে বাবা, অনেক বেশি তো।
120 টাকা বলতেছে 1 কিলো। মাছ ফ্রেশ এটা ঠিক আছে, কিন্তু ছোট্ট মাছ আমাদের দেশে এগুলো বেচা 80-90 টাকা করে। না না, ইয়ার জন্য ওখানে তো বিক্রি হয় 80 টাকা। কোথায়? তো এখানে বেশি না। এগুলো খুদে